বেকার মানুষ তো কি করব। শিগগিরই সব ঠিক হয়ে যাবে, একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। বস, ওই যে জঙ্গলের মতো জায়গাটা আছে না, ওখান থেকে হনি উঠাই লো। হ্যাঁ বস, আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ অপলা বলুন। হোয়াট? উইদাউট মাই কনসার্ন এটা কিভাবে সম্ভব? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি কি জানতে পারি আমার কনসার্ন ছাড়া কেন অপলাকে ট্রান্সফার করা হলো? বসুন। না বসবো না। না বসলে তুমি তো কথা বুঝতে পারবে না। বসো, তারপরে বলছি। তুমি বলো। অপলার এখানে 4 বছর পার হয়ে গেছে, সেজন্যই ওকে ট্রান্সফার করা হয়েছে। তো সেটা কেন আমার কনসার্ন ছাড়া? তোমাকে বললে তুমি বাধা দিতে, তাই তোমার কনসার্ন নেওয়া হয়নি। আমি এখনো বাধা দিচ্ছি। লাভ নেই, অর্ডার হয়ে গেছে। তোমার পিএস রেমি, তারও কিন্তু এখানে 5 বছর হয়ে গেছে। তাকে কেন করনি ট্রান্সফার? রেমিকেও ট্রান্সফার করা হয়েছে। তুমি অপলার ট্রান্সফার অর্ডার ক্যান্সেল করবে? প্রশ্নই ওঠে না। কেন? এটা নিয়ে তোমার সাথে আর কোনো কথা আমি বলতে চাই না। নো, তোমাকে বলতে হবে। এটা অফিস, এখানে তুমি এমন কিছু করো না যাতে তোমার আমার দুজনেরই প্রেস্টিজ নষ্ট হয়। এই ব্যাপারে আমি যথেষ্ট কনসিয়াস। আমি শুধু জানতে চাচ্ছি তুমি কার পরামর্শে ডিসিশন নিয়েছো? নীলা মাহমুদের? You shut up! ওর পরামর্শে কেন আমি এই কাজ করতে যাব? উনার পরামর্শে করেছো কারণ অলরেডি তুমি উনার কারণে তোমার নিজস্বতা হারিয়েছো। আমি ইয়েস, এই অফিসে সবাই জানে তুমি নীলা মাহমুদকে প্রিভিলেজ দাও। আর এটা নিয়ে অনেক কানাঘুষাও হয়, সেগুলো আমার কানে আসে, আমাকে সহ্য করতে হয় সেগুলো। get out! Just get out! ওকে, ওয়ালাইকুম সালাম। রবিক সাহেব, নীলা মাহমুদের নামে এক্ষুনি একটা টার্মিনেশন লেটার রেডি রাইট নাও। আবির, অফিসিয়াল একটা ডিসিশন নিয়ে এরকম রিয়াক্ট করলে কেন? কারণ ডিসিশনটা অফিসিয়াল কারণে নেওয়া হয়নি, এটা ব্যক্তিগত কারণে নেওয়া হয়েছে। আর এটা নেওয়া হয়েছে নীলা মাহমুদের কথায়। কি অদ্ভুত কথা বলছো? অদ্ভুত কথা না বাবা, এটাই সত্যি। আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারে বাসায় কথা হবে। বাবা, আমি নীলা মাহমুদের নামে টার্মিনেশন লেটার রেডি করতে বলেছি। হোয়াট? কারণ উনি এই প্রতিষ্ঠানের অনেক ক্ষতি করেছেন। জল্পনার সিক্রেট প্ল্যানটা উনি বিকিউ গ্রুপকে দিয়েছেন। প্রমাণ করতে পারবে? প্রমাণ ছাড়া এত বড় একটা অভিযোগ কারো বিরুদ্ধে আনা ঠিক হবে না। তাছাড়া টার্মিনেট করাটাও আনীতিকাল। ম্যাডাম, বাপ ছেলের মধ্যে তো বিরাট একটা দ্বন্দ্ব লেগে গেছে। ইয়েস, আবির স্যার এনডি স্যারের বিরুদ্ধে কথা বলে এটাই প্রমাণ করে দিয়েছেন যে অপলার সাথে তার সম্পর্কটা একদম ঠিক।
যান, যে কাজ করুন গিয়ে এই বিষয়টা নিয়ে বেশি ডিসকাস করতে যাবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। ম্যাডাম আমি তো এই অফিসে আপনি ছাড়া কাউকে বিশ্বাসই করি না। থ্যাংক ইউ, আপনি যান, কাজ করুন গিয়ে। জি। আবির স্যার, আপনার খেল তো এবার খতম। হ্যাঁ রবি সাহেব, টার্মিনেশন লেটার দিয়েছেন নীলাম মাহমুদকে? হোয়াট? এমনি স্যার সিগনেচার করেননি কেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখছি। খুব বেশি আমাকে বলা যাবে কেন মন খারাপ? ছেলের জন্য। কি বলেন? ছেলেটা ওর পিএস এর সাথে মেন্টালি ইনভলভ হয়ে পড়েছে। আর এটা আপনি মেনে নিতে পারছেন না, তাই তো? কি করে মানি বলো? এটা কি মেনে নেওয়া যায়? মেয়েটাকে স্যাক করে দিন পিএস এর পদ থেকে। সেটাও তো সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? ছেলের আপত্তি? না, আমার ভাই। আমি বুঝলাম না, ছেলেটা তো আপনার ভাইয়ের আপত্তিতে কি আসে যায়? কোম্পানিতে আমার ভাইয়ের ডিসিশনই সব, আমাকেও সেটা মেনে নিতে হয়। পাওয়ারটা নিজের হাতে নিয়ে নিলেই হয়। পাওয়ারের নিজের একটা আলাদা মজা আছে না? আপনার ভাই সেটাও নিচ্ছে, আর আপনি বসে বসে আঙ্গুল চুষছেন। এটা আপনি কেন হতে দিচ্ছেন? ইফ আই এম নট রং, আপনার ছেলেও নিশ্চয়ই আপনার পক্ষে নেই, চাচার পক্ষে। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, নিকিতা। দুজনের মাঝখানে একটা দেয়াল তৈরি করে দিলেই তো। বুঝতে পারছেন না? আপনার উচিত হবে আপনার ছেলের জীবনে অন্য একটা মেয়েকে প্রবেশ করানো, আর সেই মেয়ে আপনার ভাইয়ের কাছ থেকে আপনার ছেলেকে টোটালি আলাদা থাকে। সেই দায়িত্বটা যদি আমি তোমাকে দিই। আমাকে? ইয়েস, আমি চাই তুমি আমার ছেলের জীবন থেকে অপলা নামের সমস্ত শ্যাডো মুছে দেবে, তারপর ধীরে ধীরে ওকে আমার ভাইয়ের কবল থেকে সরিয়ে আনবে। পারবে না? আপনার একটা কাজই তো এখনো শেষ করতে পারিনি আমি। ড্রপি, ওটার চাইতে এটা আমার কাছে বেশি জরুরি। ঠিক আছে, আপনার এই কাজটা আমি নিলাম। থ্যাংক ইউ। যদি পারো তাহলে তোমার সাথে আমি আবিরের বিয়ে দেব। আবির, বাবা কি করছে? কিছু না, বাবা ফিরেছে? এই মাত্র ফিরলেন। ঠিক আছে,
তার সাথে একটু কথা বলে আসি। না, এখনই যেও না, মাত্র ফিরলো, একটু ফ্রেশ হয়ে তারপরে কথা বলবো। তোমার মনটা কি খারাপ? না তো। আমার কাছে লুকোচ্ছ? আমার দিকে তাকাও। আর কেউ না থাকো, আমি সবসময় তোমার পাশে আছি। তুমি আমাকে ওই মেয়েটার কাছে নিয়ে চলো। না, আমি এটা করতে পারবো না। আরে কেন করতে পারবে না? এটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? বাবা কষ্ট পাবে। কষ্ট পাক, আর আমার ছেলে যে কষ্ট পাচ্ছে সেটা তো আমি সহ্য করতে পারবো না। বৌমা, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি আমাকে বোঝাচ্ছ? আমি বুঝি না তোমার কষ্ট হচ্ছে কি না হচ্ছে। বৌমা প্লিজ, আমাদের সম্পর্কটা শুধু ভালো লাগা পর্যন্তই ছিল, এর বেশি কিছু ছিল না। আমি সামনে নিতে পারবো। ঠিক তো পারবে? ভাবি, তুমি আমাকে মিথ্যা বলছো তো? না। তোমার সাথে কিছু কথা ছিল। বলো। তুমি নীলা মাহমুদের টার্মিনেশন লেটারে সিগনেচার কেন করোনি? এটার কৈফিয়ত কি তুমি আমার কাছে চাচ্ছ নাকি? না, জাস্ট কারণটা জানতে চাচ্ছি। তুমি ব্যক্তিগত আক্রোশ থেকে কাজটা করেছো, which is unethical। আর তুমি যেটা করেছো সেটা খুব এথিক্যাল ছিল। আমি এটা নিয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোমার উচিত ছিল তোমার নিজস্ব পেরিফেরির মধ্যে থাকা, কিন্তু তুমি তা থাকোনি। ওকে ফাইন, তাহলে দোষটা আমার। আমার দোষে কেন অপলা শাস্তি পাবে? তুমি কি তোমার অধপতনটা বুঝতে পারছো? সামান্য একটা মেয়ের জন্য তুমি তোমার বাবার মুখে মুখে তর্ক করছো। এক্সকিউজ মি, তুমি আমার বাবা নও। হোয়াট? ইয়েস, তুমি আমার মায়ের মৃত্যুর পর আমার মন থেকে মুছে গেছো। তুমি জাস্ট আমার কাছে ড্রিপ গ্রুপের এমডি, এছাড়া আর কিছু নও। আরেকটা কথা, আমি আমার মায়ের মৃত্যুর রহস্য আবিষ্কার, আর সেদিন তোমার কি অবস্থা হবে তুমি কল্পনাও করতে পারবে না। মম, বাসায় কি হচ্ছে আমাকে একটু কাইন্ডলি বলবে? সব তোমার চাচির কাজ সাজি। তোমার চাচি তোমার ভাইয়াকে তোমার পাপার বিরুদ্ধে খেপিয়ে তুলছে। তোমার পাপা যেন একা হয়ে যায়, যাতে তোমার পাপার কোনো কথাই কোম্পানিতে কাজে না লাগে। মম, আই থিঙ্ক আমাদের এখন অফিসে ঢোকা হচ্ছে। তুমি আর আমি যদি অফিসে ঢুকি তাহলে কিন্তু বাবার অনেক সাপোর্ট বাড়বে। তোমার পাপা আমাকে কখনো কোম্পানিতে ঢোকাবেন না। কেন? আমাকে তো জয়েন করতে বলেছে। তোমাকে বলেছে, কিন্তু আমাকে বলবে না। বাট হোয়াই? প্রবলেম আছে। কি প্রবলেম? সেটা তোমার জানার দরকার নেই। কেন? আমি জানলে প্রবলেম কোথায় মম? শুনতে হবে না তোমাকে, তুমি যাও। কি হলো, যাচ্ছ না কেন?
আমি বলেছিলাম না তোমার ভাবি তোমার ছেলেকে তোমার বিরুদ্ধে উস্কাচ্ছে। আরে না জেনে কোনো কথা বলো না তো। না জেনে বলবো কেন? তুমি আর একটা কথা বলবে না। তুমি আমার বাবা নও। তুমি আমার মায়ের মৃত্যুর পর আমার মন থেকে মুছে গেছো। তুমি জাস্ট আমার কাছে ড্রিপ গ্রুপের এমডি, এছাড়া আর কিছু না। কোথায় যাচ্ছ? বাইরে। বাইরে মানে? এত রাতে বাইরে কেন? এখন তো 10টা বেজে গেছে। দরকার আছে। তোমাকে এরকম দেখাচ্ছে কেন? বম্মা, আমি তোমার সাথে পরে কথা বলি, আমার কথা বলতে ভালো লাগছে না। আবির এখন কোথায় গেল? ও মনে হয় তোমাদের সিদ্ধান্তটা মেনে নিতে পারছে না। তার জন্য বাইরে যাবে কেন? সেটা আমি জানি না, আমাকে কিছু বলেনি। ও, শোনো না, তোমরা কি ওর ব্যাপারটা মেনে নিতে পারো না? বারবার এক কথা বলছো কেন? আমি বুঝতে পারি না। ওর সিদ্ধান্ত মেনে নিলে সমাজে আমরা মুখ দেখাতে পারবো। তুমি আমার মায়ের মৃত্যুর পর আমার মন থেকে মুছে গেছো। তুমি জাস্ট আমার কাছে ড্রিপ গ্রুপের এমডি, এছাড়া আর কিছু না। আরেকটা কথা, আমি আমার মায়ের মৃত্যুর রহস্য আবিষ্কার করব, আর সেদিন তোমার কি অবস্থা হবে তুমি কল্পনাও করতে পারো না। তোমার মনটা বেশি খারাপ। আমাকে বলো, আমি ওর সাথে তোমার বিয়ে দেব, তাতে কেউ মানুক আর না মানুক। বম্মা, আমি তুমি বলেছি না ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। তাহলে তোমার মন এত খারাপ কেন? আমি মায়ের মৃত্যু নিয়ে ভাবছি। হঠাৎ তুমি মায়ের মৃত্যুর কথা ভাবছো? আমার কেন জানি মনে হয় মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। বম্মা, তুমি জানো কেন হয়েছিল মায়ের মৃত্যু? খালা সবসময় কেন বলে যে মায়ের মৃত্যুর জন্য তোর বাবাই দায়ী?